আজকের নতুন জিএল স্টোরির নাম মিউট গার্ল। গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। ঈশিতা একটা মার্সিডি গাড়িতে বসিয়ে অদ্রিজাকে বলে, যদি সাহস থাকে তাহলে আমায় কিস করে দেখান। অদ্রিজা অবাক হয়ে ঈশিতার মুখের দিকে তাকিয়েছিল। এই মেয়েটা আবার কে? আমারই গাড়িতে আচমকা এসে এইসব কি বলছে? ঈশিতা আবার বলে, কি আপনার সাহস নেই? ঈশিতা তারপর গাড়ির কাঁচের ভিতর দিয়ে বাইরে দেখে ওর মা ওইখানে দাঁড়িয়ে ওকেই খুঁজছে। ওর মা বলছে, ঈশিতা তুমি কি এইখানে আছো? তুমি কি এই গাড়ির মধ্যে লুকিয়ে আছো? তাহলে বার হয়ে এসো এক্ষুনি। গাড়ির কালো কাঁচের জন্য ঈশিতার মা বুঝতে পারছিল না ঈশিতা গাড়ির ভিতরে আছে কিনা। ঈশিতা ওর মাকে দেখে একটু ঘাবড়ে যায়। অদ্রিজার টাইটা ধরে আরেকটু কাছে টেনে নিয়ে সে বলে, এক্ষুনি কিস করো। তুমি কি ভয় পাচ্ছ আমায় কিস করতে? অদ্রিজার ইগোতে লাগে ঈশিতার কথা শুনে, তাই ঈশিতাকে কিস করে। অনেক খুঁজে ঈশিতাকে ওর মা খুঁজে পেয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। ঈশিতা ইশারা করে ওর মাকে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো মা? আমরা এখানে কেন এসেছি মা? ওর মা ওকে জোর করে চেয়ারে বসিয়ে বলে, তুমি চুপ করে বসো। একজন লেডি ডাক্তারকে ঈশিতার মা বলে, তাড়াতাড়ি চেক আপ করে বলুন সব ঠিক আছে কিনা। ডাক্তার চেক আপ করে বলে, হ্যাঁ সব ঠিক আছে, উনি এখনও ভার্জিন। ঈশিতাকে ওর মা চেপে বসিয়ে রেখেছিল যাতে ও উঠে যেতে না পারে। ঈশিতার মা ছোটবেলা থেকেই ওর সাথে এমন ব্যবহার করে, সব কাজ নিজের মতো করে করতে বাধ্য করে ঈশিতাকে। না করলে সেটার জন্য সাজা দিত ঈশিতাকে। এবার লেডি ডাক্তারটা বলে, আপনি একটু বেশিই আপনার মেয়ের প্রতি শক্ত ব্যবহার করছেন। মেয়ে বড় হয়েছে, এবার ওকে একটু স্বাধীনভাবে থাকতে দিন। ঈশিতার মা বলে, ও এত বড়ও হয়ে যায়নি যে ওকে স্বাধীনভাবে থাকতে দেব, আর সারা জীবন ওকে আমার কথাই শুনে চলতে হবে। তারপর ঈশিতার হাতটা ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায় ওর বাড়িতে। ঈশিতাকে বাড়ি নিয়ে গিয়ে ওকে একটা বডি শেপার টাইট করে পরিয়ে দিয়ে বলে, এটা যতক্ষণ না বাড়ি ফিরবে ততক্ষণ খুলবে না। এত শক্ত করে ওটা পরিয়েছিল যে ঈশিতার দম নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু ও জানে ওর মা বডি শেপার ছাড়া স্কুলে যেতে দেবে না। আর ওটা এমন যে ওটা নিজে নিজে খুলতেও পারবে না ঈশিতা। ঈশিতার হাতে ওর মা একটা স্মার্ট ওয়াচ পরিয়ে দেয় যাতে ঈশিতা কোথায় আছে সেটা সবসময় চেক করতে পারে। ঈশিতা স্কুলে গিয়ে হাঁসফাঁস করছিল দেখে ওর বন্ধুরা বলে, তোর কি হয়েছে ঈশিতা? ঈশিতা ইশারা করে ওর বন্ধুদের দেখায় ওর বডি শেপারটা খুলে দেওয়ার জন্য। ওর বডি শেপারটার জন্যই এমন হচ্ছে। ওর বন্ধুরা ওটা খুলে দিয়ে বলে, এত গরমে তুই এটা পরে এসেছিস কেন? এই সময় ওর মাও এসে যায় স্কুলেতে। ঈশিতার কাছে এসে বলে, তুমি এটা কি করছিলে ঈশিতা? ঈশিতার মা প্রচণ্ড রেগে গিয়েছে ওর বারণ করা সত্ত্বেও ঈশিতা ওটা খুলেছে দেখে। ঈশিতার মা বলে, তোমার এত বড় সাহস, তুমি ওটা খুলেছ? ঈশিতা ইশারা করে বলে, মা আমি ওয়াশরুমে যাব বলে তাই। ঈশিতার মা কোনো কথা না শুনে ওর গালে একটা থাপ্পড় মারে। স্কুলের অন্য মেয়েদের সামনে দূরে মার্সিডি গাড়ি থেকে ওই সব কিছু অদ্রিজাও দেখছিল। অদ্রিজার ড্রাইভারকে অদ্রিজা জিজ্ঞাসা করে, কে এই মেয়েটা? ড্রাইভার বলে, এই মেয়েটা কথা বলতে পারে না। ওর মাও খুব শক্ত ওর প্রতি, কিন্তু খুবই ভালো পড়াশোনা করে। তবু ওর মা ওর সাথে এমন ব্যবহার কেন করে জানি না। মেয়েটা দেখতে শুনতে তো ভালোই, শুধু কথা বলতে পারে না। অদ্রিজা চুপ করে সব কথা শুনছিল আর গাড়ির হালকা খোলা কাঁচ দিয়ে ঈশিতার দিকে তাকিয়েছিল। ঈশিতা ওর মায়ের হাতে থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে, তারপর মাথা তুলে দূরে দেখে অদ্রিজা একটা কালো মার্সিডি গাড়ি থেকে ওর দিকেই দেখছে। ঈশিতা অদ্রিজাকে ভালো করে চিনতই না, ওর নাম কি সেটাও জানতো না। ড্রাইভার বলে, ম্যাম, স্কুলের প্রিন্সিপাল আপনার সাথে মিটিংয়ের জন্য অপেক্ষা করছেন। অদ্রিজা ড্রাইভারকে বলে, চলো এবার। ঈশিতার মা ওকে মাটি থেকে তুলে বলে, চলো বাড়ি। ঈশিতা ইশারা করে বলে, মা এখন আমার ক্লাস চলছে। ঈশিতার মা কোনো কথা না শুনে ঈশিতাকে বাড়ি নিয়ে চলে যায়। তারপর ওর হাতে বেতেরি দিয়ে বারবার মারতে থাকে। ঈশিতা দাঁতে দাঁত চেপে সহ্য করছিল। বেতের আঘাতে ওর হাত লাল হয়ে যাচ্ছিল। কিন্তু ওর মা না থেমে বলে, আর এমন করবে? আর তুমি আমার অবাধ্য হবে? ঈশিতা চান করে আসার পর ওর মা ওকে একটা ভিটামিনের ওষুধ খেতে দিয়ে চলে যায়। কিন্তু আজ ঈশিতা ওষুধটা ভালো করে চেক করে দেখে বুঝতে পারে ওটা কোনো ভিটামিনের ওষুধ নয়, বরং ও যাতে কথা বলতে না পারে তার ওষুধ ওটা। ও ভাবতেই পারেনি ওর মা ওর সাথে এমন করতে পারে, কিন্তু মাকে বুঝতে দিল না যে ও সব জানতে পেরেছে।
মাকে ইশারা করে বলে, মা আমি খেয়ে নিয়েছি, এবার আমি টিউশনিতে যেতে পারি? ওর মা শক্তভাবে বলে, মনে থাকে যেন টিউশনির পর সোজা বাড়ি চলে আসবে। ঈশিতা টিউশনিতে গিয়ে আগে নিজের হাতের ঘড়িটা খুলে ফেলে দেয়, তারপর দেখে দূরে একটা সেই কালো মার্সিডিজ গাড়িটা দাঁড়িয়ে আছে। মনে মনে বলে, মা আমি আর ভালো মেয়ে থাকতে চাই না। তারপর ওই গাড়িটার কাছে গিয়ে ওর দরজাটা খুলে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে অদ্রিজা বসেই ছিল। ওকে জিজ্ঞাসা করে, তুমি প্রথম যে আমার গাড়িতে এইভাবে বসার সাহস পেয়েছে? ঈশিতা অদ্রিজার দিকে তাকিয়ে বলে, আমি এর থেকেও বেশি সাহসী কাজ করতে পারি, আপনি দেখতে চান? অদ্রিজা ওর মুখের দিকে তাকিয়ে বলে, তুমি বোবা নাও, তুমি কথা বলতে পারো? ঈশিতা বলে, আপনি আমায় কিস করতে চান না? অদ্রিজা ঈশিতাকে কিস করে। তারপর ঈশিতা বলে, আমি আপনার সাথে আপনার বাড়ি যেতে চাই। অদ্রিজা একটু অবাক হয়ে বাইরে ঈশিতার মাকে দেখতে পেয়ে সব বুঝতে পারে। ঈশিতার মা ওকে খুঁজতে খুঁজতে ওখানে চলে এসেছে। অদ্রিজা গাড়ি চালিয়ে ঈশিতাকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। ঈশিতা কোনো দ্বিধা ছাড়া অদ্রিজার গলাটা জড়িয়ে ধরে বলে, 7 বার হয়ে গিয়েছে তো। অদ্রিজা বলে, আমি কিন্তু ক্লান্ত হইনি এখনো। ঈশিতা বলে, তাহলে? অদ্রিজা বলে, চলো আবার 2 বার হবে। তারপর ওদের মধ্যে আবার শুরু হয়। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না।